কি বিশাল জায়গা জুড়ে দেখো প্যান্ডেল করা হয়েছে, ফাইবার দিয়ে কিন্তু ভেতরের অংশের কাজ পুরো উপরে জুড়ে দিকে এরকম টাইপের দেখো ডিজাইন, এই দেখো ফাইবার দিয়ে এই যে দেখো খাঁজ খাঁজ টাইপের পাহাড়ের উপরে পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটা বিশাল বড় ঝাড়, মানে সুইমিং পুল জুড়ে পুরো লাইট হয়, মানে রাতে বেলা যখন লেজার শো হয়। সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকের থেকে আমি শুরু করবো হচ্ছে রেল স্টেশন পর্ব। তো আজকে যে রেল স্টেশনটা শুরু করবো সেটা হলো আমাদের কলকাতার সব থেকে ব্যস্ততম রেল স্টেশন, সেটা হলো শিয়ালদা রেল স্টেশন বা শিয়ালদা মেট্রো, দুটোই বলতে পারো, একই জায়গায় দুটো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে শিয়ালদা রেল স্টেশন বা মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কি কি ঠাকুর দেখবে। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো এই হলো দেখো শিয়ালদা মেট্রো স্টেশন, আর এই হলো দেখো শিয়ালদা রেল স্টেশন, দেখতে পাচ্ছ। তো এইখান থেকে দেখো এই যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ যে ব্রিজটা দেখতে পাচ্ছ। তো এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা ধরে যদি তোমরা সোজা চলে যাও, মানে ব্রিজটা পার হলে এই রোডটাই সোজা, কোনো ব্যাকাচড়া না, এই রোডটা যদি সোজা চলে যাও তোমরা বিবি গাঙ্গুলি স্ট্রিট পাবে, মানে এই রোডটাই আর কি, এই রোডটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এইটা ধরে তুমি যদি সোজা চলে যাও মিনিট 5 মতন হাঁটলেই কিন্তু তুমি সন্তোষ মিত্র স্কোয়ার পাবে। কিন্তু আমি ওদিকে পরে যাব, আমি এই ডান দিকে ওই মিনিট 5 মতন হাঁটলে একটা পুজো পড়বে রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব, সেই পুজোটা দেখে আসার পর আমি আবার এখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে যাবো। আর তোমরা যদি মনে করো এটা স্কিপ করবে, সেটা স্কিপ করেও কিন্তু যেতে পারো। এই যে শিয়ালদা ব্রিজ দেখো, এই যে শেষ হচ্ছে এইখানে, এই দেখো এগিয়ে এসেই দেখো এই দেখো সিগন্যাল পড়েছে, দেখছো ডান দিকে সিগন্যাল, এইখানে একটা বড় গেট থাকবে কিন্তু। তো এই ডান দিকেই কিন্তু পুজোটা পড়ে, যে শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের পুজো একদম। এই যে ব্রিজটা শেষ করবে, এই যে ব্রিজটা শেষ হয়েছে, যে বাসটা যেখানে ব্রিজটা শেষ, আর এই ডান দিকেই কিন্তু পুজোটা। এই যে তো দেখো এই যে ডান দিক থেকে ঢুকলাম, ঢুকে এই যে বললাম ওখানে গেট থাকবে একটা বড়, এই ডান দিক থেকে ঢুকলাম, ঢুকেই দেখো এই যে এই হলো ওনাদের প্যান্ডেল। এই যে এখানের গেটটা, সামনের দিকের গেটটা এখন বন্ধ রাখা হয়েছে। এই যে আমি পিছন দিক দিয়ে ঢুকবো, অর্থাৎ তোমাদের যেখান দিয়ে বের করবে ওই দিক দিয়ে, অর্থাৎ এই দিক দিয়ে পুরো ঘুরে আমি ওই দিকটায় ঢুকবো। এই দিকটা এখন গেটটা বন্ধ করা আছে। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই। তো দেখো এই হলো দেখো শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের যে প্যান্ডেল। এই যে এটা কিন্তু একটা মাঠ, হ্যাঁ ফুটবল খেলার মাঠ, রেলওয়ের মাঠ। এই মাঠের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটা হয়ে থাকে। দেখো সবেমাত্র বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, এখন অনেক কাজ বাকি। অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে তো কদিন ধরে, তাই বৃষ্টির জন্য কিন্তু কাজটা অনেকটা পিছিয়ে পড়েছে। তাই জন্য এবার বৃষ্টিটা থেমেছে, সবে ধরেছে, এবার মনে হয় কাজের স্পিডটা কিন্তু বাড়াবে। এই যে পুরো মাঠের মধ্যেই কিন্তু এই যে পুরো প্যান্ডেলটা হয়ে থাকে, দেখতে পাচ্ছ সবে মাত্র সব বাঁশের স্ট্রাকচারটা কাজ কিন্তু এখনও হয়েছে। আর দেখো এই যে এইখান থেকে তোমাদের এন্ট্রি করবে, আমি ঢুকতে পারিনি কারণ গেট এখন এই মুহূর্তে বন্ধ ছিল। আর এই যে এই রাস্তা থেকে কিন্তু তোমাদেরকে বের করবে। তো এই মুহূর্তে আমি তোমার শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম যে এবছর এনাদের যে ভাবনা সেটা হলো ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ জার্মানি, অর্থাৎ জার্মানির কোনো একটা কোর্ট এবছর এদের উপস্থাপনা। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে। তো শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের পুজোটা দেখে আসার পর দেখো আমি আবার চলে এসেছি, দেখো এই যে শিয়ালদা মেট্রো, এই যে দেখো শিয়ালদা রেল স্টেশন। এইবার কি করব আমি, এই যে শিয়ালদা মেট্রো যে গা দিয়ে দেখো রাস্তাটা বেরিয়ে গেছে, এটা তোমাদের যেমন বললাম যে বিবি গাঙ্গুলি স্ট্রিট রোড, এই রোডটা ধরে দেখো ব্রিজের তলা দিয়ে সোজা মিনিট 5 মতন হাঁটলেই কিন্তু আমি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা পাবো। যদিও তোমরা পরপর গেট দেখতে পাবে, এই সোজা যাবো একদম, এই দেখো এই যে বাজার চৌক নিচে ব্রিজের তলা দিয়ে একদম সোজা গেলেই সব সবজি বাজার, তারপর মানে সবজির বাজার তোমরা এখানে পাবে। তো চলো যাই। তো দেখো এই যে ব্রিজের তলা দিয়ে এসে যে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, এটা এই যে বিবি গাঙ্গুলি রোড, এটা দেখতে পাচ্ছ দু সাইডে দেখো বাজার ভর্তি, যে লরি ফরি সব ভর্তি। আর পুজোর সময় তো এমনি ভিড় হয় প্রচুর, মানে এই দোকানে হাঁটতে তোমাদের প্রচুর সময় লাগবে। এই যে এই দোকানে হাঁটতেই তোমাদের প্রচুর সময় লাগবে, কিন্তু পুজো কিন্তু সামনে একদম মিনিট 5 গেলেই তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারের গেট দেখতে পাবো। এখন দেখো নর্মাল টাইমে দেখো দুপুরবেলা এই ভিড়, মানে বুঝতে পারছো যখন পুজো হয় পুজোর সময় একটু রাতের দিকেই মানে এই বাজারগুলো থাকে না, এমনি সারাদিন প্রচুর ভিড় থাকে বাজার, প্লাস আবার মানে পুজোর মানুষের ভিড়। এই যে তো আমি বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে হাঁটছি, ঠিক আছে, মানে বললাম তোমাদেরকে যে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা রোডটাই হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট রোড। তো এই রোডটায় কিন্তু প্রচুর ভিড় থাকে, যত সবজি বাজার তারপরে যত কিছু বাজার এই জায়গাটা কিন্তু বসে, শিয়ালদার বাজার। এই যে দেখতে পাচ্ছ, দেখো দু সাইডে শুধু ভিড়টা দেখো। এখন দুপুরবেলায় এখনই প্রচুর ভিড়, আর এভরি টাইমে তো প্রচুরই ভিড় হয় সকালবেলার দিকে। তো আর পুজোর সময় প্লাস হচ্ছে তোমার মানে মানুষের ভিড়, মানে কতটা ভিড় হবে বুঝতে পারছো। মানে আমার এখান থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে মিনিট 5 মতো লাগবে, কিন্তু পুজোর সময় এইখান থেকে এইটা যেতে তোমার দেখবে মোটামুটি 10-15 মিনিট লেগে যাবে। এখানে পরপর গেট থাকে, তোমরা দেখতে পাবে, মানে পুজোটা সামনেই একদম, এখানে কিন্তু পরপর গেট করা থাকবে, গেট আর লাইট দেওয়া থাকবে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো একদম সামনেই। তো চলো আস্তে আস্তে যাই।
তো এই যে দেখো শিয়ালদা রেল স্টেশন থেকে যে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এই যে মিনিট 5 মতন হেঁটেই দেখো এই যে প্রথম যে সিগন্যালটা পড়বে, এই দেখো এই যে সিগন্যালটা পড়েছে, এই সিগন্যালের এই যে এইটা হলো তোমার সন্তোষ মিত্র স্কোয়ারের এন্ট্রি। এই যে এইখানটা একটা বিশাল বড় কিন্তু একটা গেট করা থাকবে, যে এইখান থেকে কিন্তু তোমাদের এন্ট্রি পথ হবে। যদিও এদিকে অনেক ছোটো ছোটো গেট করা থাকবে, আর এইখানটায় কিন্তু একটা বিশাল বড় গেট করা থাকবে, এই যে এইখানটা থেকে এন্ট্রি পথ। তো মানে শিয়ালদা স্টেশন বা শিয়ালদা মেট্রো থেকে আমার এই তোমার সন্তোষ মিত্র স্কোয়ারে আসতে সময় লাগলো কিন্তু আমার মিনিট 5 মতন, মানে 5 থেকে 6 মিনিট মতন কিন্তু সময় লাগলো। তোমাদের যেমনটা বললাম যে মেট্রো বা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে প্রথমে তো আমি ডান দিকে গিয়েছিলাম, রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব দেখলাম, তারপর আবার আমি তো সন্তোষ মিত্র এই তোমার শিয়ালদা মেট্রো স্টেশনে আসলাম। সেখান থেকে সোজা একদম সোজা বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে সোজা মিনিট 5 মতন হাঁটলেই কিন্তু তোমরা এই পুজোটা দেখতে পাবে। যদি ওই শিয়ালদা স্টেশনের ওখান থেকেই পরপর গেট হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট, তোমাদেরকে চিনতে লাগবে না। ওইখানে পরপর গেট হয়, সেই গেট ধরে তোমরা কিন্তু এই পুজোতে চলে আসবে। এনাদের যে ভাবনা সেটা হলো না অপারেশন সিন্দুর। আমরা জানি পেহেলগাঁও যে অ্যাটাক হয়েছিল, যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তার জন্য আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান আর্মি দুজনে একসাথে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল, এবং সেই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন সিন্দুর। এবং সেই অপারেশন সিন্দুরই এবছর সন্তোষ মিত্র স্কোয়ারে ফুটিয়ে তোলা হচ্ছে। তো আজকের আমি এই মুহূর্তে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তো চলো তোমাদেরকে দেখাই যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল এবছর কীভাবে প্রস্তুতি পর্ব চলছে। তো এই হলো দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের যে গেটটা, মেন যে গেটটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট। আর এই হলো দেখো ওনাদের যে প্যান্ডেল, বাবা এবার পুরো মাঠ জুড়ে, মানে পুরো মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেলটা করছে। আর এই যে এই রাস্তাটা দেখ, এমনি এখন পুরো ফাঁকা, আর এমনি সময় শুধু মাথা দেখা যায় পুজোর সময়, দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ। তো এই হলো দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল, দেখো কি বিশাল জায়গা জুড়ে দেখো প্যান্ডেল করা হয়েছে। প্রত্যেক বছর কি করে না, শুধু এই মাঠটুকুর মধ্যেই কিন্তু প্যান্ডেলটা করে। আর এই বছর দেখো মাঠ, তারপরে দেখো রাস্তা পেরিয়ে গেছে, পেরিয়ে গিয়ে দেখো বিল্ডিংয়ের ওপর চলে গেছে, বুঝতে পারছো। আর বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এবছরের প্যান্ডেলটা করছে, দেখতে পাচ্ছ। এই দেখো পুরো দেখো বাসের স্ট্রাকচারের কাজ পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে বাসের স্ট্রাকচারের কাজ কমপ্লিট। এবার দেখো ফাইবারের কাজগুলো দেখো সব শুরু করে দিয়েছে। এই দেখো ফাইবারের কাজ, এই দেখো উপরে, এই দেখো এই যে উপরেও কাজ শুরু হয়ে গেছে, ভেতরে পুরো প্রায় অর্ধেকটা কাজ মধ্যে ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি নিয়ে গিয়ে। আর এই হলো বাইরের যে অংশটা, দেখতে পাচ্ছ। ও রাতের বেলায় যখন মানে এটার উপর প্রত্যেক বছর যখন মানে লেজার শোগুলো হয় না, ব্যাপক লাগে, মানে বলতে অসাধারণ লাগে যখন লেজার শোটা হয়। তো এবছরে সেই অপেক্ষায় থাকবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। তো এই হলো দেখো পুরো ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে পুরো কিন্তু ফাইবার দিয়ে দেখো এই যে দেয়ালগুলো কিন্তু করা আছে। এই যে দেখো সব ফাইবার কিন্তু লাগাচ্ছে পুরো দেয়াল জুড়ে, দেখতে পাচ্ছ। এই দেখো পুরো উপরে জুড়ে দেখে এরকম টাইপের দেখো ডিজাইন, এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম টাইপের ডিজাইনগুলো দেখো সেই পুরো উপরটায় জুড়ে, এই যে একদম উপরটায় জুড়ে ঠিক এইরকম টাইপের ডিজাইনগুলো দেখো এই যে লাগাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে এরকম টাইপের সব ডিজাইনগুলো সব ফিট করছে পুরো উপরে জুড়ে। এই যে এই দিকটাতেও কিন্তু এই পুরো জায়গা জুড়ে উপরটায় পুরো এরকম টাইপেরই কিন্তু হবে। আর এই কুপরটায় দেখো ভালো করে, এখানে একটা দেখো পুরো একটা গোল টাইপের দেখো তোমার যে বাটামগুলো হয় না, সেই বাটামগুলো আর মানে বাটাম দিয়ে পুরো গোল টাইপের একটা সুন্দর জিনিস করেছে। এখানেও এই ফাইবারগুলো হবে, দেখো এই দেখো সব ফাইবারের কাজগুলো কিন্তু হচ্ছে। এই যে সব ফাইবার এদিকে রং করছে, আর এদিকে এটা কী করছে আমি বুঝতে পারছি না। এই যে উপরে কালো রং দিয়ে কিছু একটা করছে, এই যে এই দিকটায় সব ফাইবারের কাজগুলো, নিচে সব ফাইবার রেডি করছে। আর এগুলো সব কিন্তু পুরো দেয়াল জুড়ে কিন্তু লাগানো হবে। আর একটা জিনিস দেখো, এই যে এই হলো যে মানে বেদিটা দেখো, এটা কিন্তু তৈরি হয়েছে, দেখো লেখা রয়েছে 15ই আগস্ট 1994 সালে। এটা কিন্তু পার্মানেন্ট মঞ্চ, এখানে কিন্তু মাতৃ প্রতিমা বসবে এই যে এই জায়গাটায় কিন্তু। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসব। তো দেখো এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখে দেখো আমরা আবার কিন্তু ওই দেখো ক্রসিংটায় চলে এসেছি। দেখো সেই ক্রসিংটায় চলে এসেছি, এই যে আমরা এদিক থেকে এসেছিলাম, এই যে এদিকটা চলে গেলে দেখো আবার তোমার শিয়ালদা স্টেশনের দিকে চলে যাবে। আর এই দিকটা হচ্ছে তোমার আমার স্ট্রিট মোড়, এদিকটা সোজা চলে গেলে। আর এদিকটা হবে বউবাজার মোড়। তো আমরা যদি এই আমার স্ট্রিট রোড ধরে একটু মিনিট 5 মতন হাঁটলে বাদিকে কিন্তু কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা পাবো, একদম মিনিট 5 মতন হাঁটলে। তোমরা এদিক দিয়েও যেতে পারো, তবে এদিক দিয়ে অনেকটা হাঁটা পথ, তোমাদের এদিকটা কাছে পড়বে। এই যে এইদিকে একটুখানি গিয়ে মিনিট 5 মতন গেলেই বাদিকে কিন্তু কলেজ স্কোয়ারের পুজোটা তোমরা পেয়ে যাবে।
তো দেখো এই যে শিয়ালদা ক্রসিং থেকে তোমাদের বললাম জামা স্ট্রিট ক্রসিংয়ের দিকে সোজা এগিয়ে আসলেই দেখতে পাচ্ছ এই যে ওই জামা স্ট্রিট ক্রসিং দেখা যাচ্ছে ওর একটু আগে, মানে 100 মিটার আগে দেখো বাঁদিকে একটা ক্রসিং করছে। এই যে এই ক্রসিং থেকে বাঁদিকে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে, যেহেতু এটা ওয়ান ওয়ে তোমাদেরকে যেতে দেবে না, তাই জন্য এই সামনে গেলেই কিন্তু তোমরা কলেজ স্কোয়ারের পুজোটা পেয়ে যাবে। তো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা দেখার পর তোমাদের যেমনটা বললাম যে ক্রসিংয়ে এসে আমার স্ট্রিট রোডের দিকে মিনিট 5 মতন হাঁটলেই বাঁদিকে কিন্তু এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা পারবে। অর্থাৎ কলেজ স্কোয়ার মানে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই কলেজ স্কোয়ারের প্যান্ডেল আমার আসতে টোটাল সময় লাগলো 7 মিনিট মতন। পুজোর সময় একটু বেশি লাগতে পারে, কারণ প্রচুর রাস্তায় ভিড় থাকে। তো আমি 7 মিনিটের মধ্যে এই কলেজ স্কোয়ারে প্যান্ডেলে পৌঁছে গেলাম। তো দেখো এই দেখো এই যে পুরো প্যান্ডেল, মানে এখানে কিন্তু পুরো সুইমিং পুল দেখতে। তো এই হলো দেখো বাইরে থেকে যে কলেজ স্কোয়ারের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু একটা সুইমিং পুল, পুরোটা কিন্তু একটা দেখছো সুইমিং পুল। এই সুইমিং পুলের একটা ধারেই কিন্তু এই যে কলেজ স্কোয়ারের যে প্যান্ডেলটা সেটা হয়ে থাকে। আর এই যে পুরো সুইমিং পুল জুড়ে না, এই পুরো সুইমিং পুল জুড়ে পুরো লাইট হয়। মানে রাতেরবেলা যখন লেজার শো হয়, মানে বিভিন্ন ধরনের ধরো হেলিকপ্টার উঠছে বা এরকম ধরনের অনেক কিছু কিন্তু এই পুরো পুকুর জুড়ে কিন্তু তোমরা মানে লেজার শো দেখতে পাবে। ব্যাপক লাগবে রাতের বেলাটায়, মানে দিনের বেলা থেকে যখন রাতের বেলা তোমরা আসবে না, এই পুরো সুইমিং পুলটা জুড়ে না বিভিন্ন ধরনের তোমার মানে লেজার শো হবে। হেলিকপ্টার থেকে শুরু করে কুমির বা এরকম ধরনের অনেক কিছু তোমার লাইটিং কিন্তু এই পুরো পুকুর জুড়ে করে থাকে, ভালো লাগে খুব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। এই কলেজ স্কোয়ারে আসলে না আমার কলেজ জীবনের কথা খুব মনে পড়ে যায়, কারণ আমার যে কলেজ ছিল সেটা হলো বিদ্যাসাগর কলেজ। আর বিদ্যাসাগর কলেজ মানেই আমাদের দুটো জায়গায় আড্ডা ছিল, একটা হলো হেদুয়া পার্ক আর একটা ছিল এই কলেজ স্কোয়ার। ম্যাক্সিমাম আমরা হেদুয়া পার্কে আড্ডা মারতাম, আর মাঝে মাঝে আমরা কলেজ স্কোয়ারে চলে আসতাম। বিশেষ করে আমি একা না খুব এই কলেজ স্কোয়ারে আসতাম, কারণ এইটা দেখো একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ, সুইমিং পুল। এই সুইমিং পুলে কিন্তু একটা খেলা হয়, মানে হাতে ফুটবল, হ্যান্ড ফুটবল, যেটা জলের মধ্যে হয়ে থাকে। সেই খেলাটা আমার খুব ভালো লাগতো। তো এই একা একা দেখার জন্য চলে আসতাম মাঝে মাঝেই। তো আজকের আমি আসলাম মানে এই পুজো প্রিপারেশন ব্লগ করতে। দেখো আজকেরও কিন্তু দেখো খেলা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানেন না, এই দেখো খেলা হচ্ছে, দেখেছো? আশা করি দেখতে পাচ্ছ। এই দেখো হ্যান্ড ফুটবল খেলা দেখো হচ্ছে, ঠিক আছে? এই খেলাটা কিন্তু আমার খুব ভালো লাগতো। মানে এইটার জন্য আমি একা একাই কিন্তু মোটামুটি এই কলেজ স্কোয়ারে চলে আসতাম। বন্ধুদের বলতাম যে চ যাবি দেখতে, ওরা মোটামুটি হেদুয়া পার্কে, হেদুয়া পার্কটা আমাদের কলেজ থেকে কাছে হয়, ওরা তার জন্য হেদুয়া পার্কে চলে যেত, কিন্তু আমি একা একা মোটামুটি এখানে চলে আসতাম। ব্যাপক লাগতো এই খেলাটা আমার দেখতে। কিন্তু এই দেখো খেলাটা হচ্ছে, দেখো এই যে পুরো একদম দেখো ওই প্র্যাকটিস করছে, দেখো সব ওইখানটা দেখো প্র্যাকটিস করছে। আমার খুব ভালো লাগে পুরো সাঁতার কেটে, মানে ভাবো তাহলে কত দম দরকার এই সাঁতার কেটে দেখো এই খেলাটা খেলতে হবে। আমি যখন কলেজ লাইফে থাকতাম তখন প্রচুর আসতাম এটা দেখার জন্য, এই যে খেলাটা। তো এই হলো দেখো কলেজ স্কোয়ারের যে প্যান্ডেলের ভিতরের অংশ দেখতে পাচ্ছ, পুরো বাসের স্ট্রাকচারের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো বাসের স্ট্রাকচারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার যা চলছে বাটাম আর প্লাইয়ের কাজ। এই দেখো সব এরম এরম ডিজাইনের বাটাম আর প্লাইয়ের, দেখো এই যে প্লাইয়ের কাজ চলছে, বাটামের ওদিকে প্লাইয়ের কাজ চলছে। এই যে এদিকে সব বাটামের সব বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে, এদিকেও রয়েছে আর এদিকেও কিন্তু রয়েছে। এই যে এইরকম ধরনের সব ডিজাইন কিন্তু হচ্ছে। এই যে এটা দেখো পাশেই কিন্তু সুইমিং পুল আছে, এই দেখো এই পাশেই কিন্তু সব সুইমিং পুল, সব সাঁতার শেখাচ্ছে। এই যে সুইমিং পুল, ঠিক সুইমিং পুলের পাশেই কিন্তু এই প্যান্ডেলেরটা। আর সব থেকে বড় তো এখানে মেন বৈশিষ্ট্যটা কি, এখানে যে ঝাড়টা হয় না বিশাল বড়, পুরো প্যান্ডেলের মাথা মানে এই পুরো প্যান্ডেলের উপরের অংশ জুড়ে কিন্তু এই ঝাড়টা হয়ে থাকে। আর ঠাকুর কিন্তু মোটামুটি সাবেকি আমলেরই হয়ে থাকে এখানে প্রত্যেক বছর। এই যে সাবেকি আমলের কিন্তু প্যান্ডেল হয়ে থাকে, মানে ঠাকুর হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ ঠিক এইরকম টাইপের ডিজাইনের বাটাম দিয়ে কিন্তু দেখো এরকম টাইপের সব ডিজাইন করা হচ্ছে। এই যে এরকম টাইপের দেখো ডিজাইন করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। তো আজকের এই রেল স্টেশন পর্বে আমি তোমাদেরকে দেখালাম যে শিয়ালদা রেল স্টেশন বা মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কী কী ঠাকুর দেখবে। তো মোটামুটি 3টে ঠাকুর তোমাদেরকে দেখালাম। প্রথমে তো তোমাদের দেখালাম শিয়ালদা বা তোমার শিয়ালদা মেট্রো বা শিয়ালদা রেল স্টেশন থেকে নেমে প্রথমে তোমরা যদি মনে করো যে ডান দিক থেকে মিনিট 5 মতন হেঁটে তোমরা প্রথমে তোমার রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলটা দেখে আসতে পারো। অথচ যদি মনে করো যে ওদিকে যাবে না, তাহলে তোমরা বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে সোজা সন্তোষ মিত্র স্কোয়ার, তারপরে কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা তোমরা দেখতে পারো। তো যাই হোক, আজকের মধ্যে কোন প্যান্ডেল তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, চলে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।